আজ আমি নিয়ে এসে গেছি আমার মায়ের কাছে শেখা এক কারি রেসিপি। কারি চাওয়াল পাঞ্জাবে খুবই ফেমাস। আর পাঞ্জাবিরা যেভাবে বানায় আমার মা একটু অন্যরকম বানাতো। তাই সেই মায়ের রেসিপিটাই নিয়ে আজকে তোমাদের কাছে এসে গেছি। আমাদের বাড়িতে প্রায় নিরামিষের দিনে এই রেসিপি হতো। ভাতের সঙ্গে দারুণ লাগে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমরা ব্যবহার করব মসুর ডাল। পাঞ্জাবিরা সাধারণত এটাতে বেসনে করে, আর আমি এখানে মসুর ডালে দেখাবো। মসুর ডালকে ভালো করে ধুয়ে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। মসুর ডাল প্রায় ফুলে উঠেছে দেখলেন। এবারে মশলার জন্য নেব সামান্য আদা, কয়েকটা লঙ্কা, গোটা জিরে এবং রসুন। নিরামিষের দিন হলে অথবা নিরামিষ যারা খান তারা রসুনটা অ্যাভয়েড করতে পারেন। এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম এবং অন্য একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এবং সেম মিক্সার গ্রাইন্ডারে, মানে মিক্সার গ্রাইন্ডার না ধুয়েই, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল, আর দিলাম সামান্য নুন। আর এখন যে মশলাটা তৈরি করলাম তার 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো এই রকম একটা থিক পেস্ট হবে। চামচ থেকে যেরকম পড়ছে না এই রকম হবে, কোনো জল কিন্তু এর মধ্যে যাবে না। ভালো করে ছেঁকে নেবে মসুর ডালটাকে। আর তারপরে এখানে দিতে হবে সামান্য হলুদ, নুন আগে থেকে দেওয়া আছে, সামান্য গোলমরিচ এবং গোটা জিরে। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বড়ার মতন করে ভালো করে গরম তেলে ভেজে নিলাম। আমি এখানে সামান্য মসুর ডাল বাটা সাইডে রেখে দিয়েছি, এটা পরে লাগবে। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবং লঙ্কা ফোড়ন। আর তারপরে যেই মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করেছিলাম, যেটুকু বেঁচে ছিল সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলার মধ্যে একটু জল কম লাগছে। তারপর আমি ঢেকে ঢেকে মশলাটাকে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি, আবার ঢেকে দিলাম। এরম করে মশলাটা দেখুন প্রায় হয়ে এসেছে। এইবারে আমরা এখানে দিয়ে দেবো সামান্য জল। জলের পরিমাণ কিন্তু অল্প দেবেন, খুব বেশি এই রেসিপিতে জল যায় না। তারপরে ফুটে উঠলে আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই মসুর ডাল বাটা। মসুর ডাল বাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে ওটাকে পাতলা করে নিয়েছিলাম। এইবারে সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিলাম এবং যতক্ষণ না ফুটছে ওয়েট করলাম। আর তারপরে বড়াগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে এই কারির মশলাগুলো বড়ার মধ্যেও চলে যায়। আমি এখানে সামান্য ঢেকে নিচ্ছি এবং আস্তে আঁচে ফোটানোর জন্য ছেড়ে দিচ্ছি। আর আরেকদিকে আমি দইয়ের মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এইবারে গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করার পর দইটা এরমভাবে দিয়ে দিতে হবে। আর তারপরে ভালো করে মিলিয়ে গ্যাসটাকে অন করবেন, না হলে কিন্তু দইয়ে ছানা কেটে যাবে। আর তারপরে ভালো করে ফুটে গেলে এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস রেডি আমাদের কারি রেসিপি। গরমকালে নিরামিষের দিনে এই রেসিপি আর ভাত দারুণ যায়। একবার ট্রাই অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিনুস কিচেন চ্যানেলে এরকম ডিলিশিয়াস রেসিপি দেখতে থাকবেন। আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপি।